এবার থাকবে এ এবং বি দুইটা পাইপ। এখানে এ লেখা থাকবে আর একটাতে বি লেখা থাকবে। এ লেখা পাইপটা আমরা স্টানের যেখানে এ লেখা রয়েছে, এখানে আমাদের এ লেখা রয়েছে, এখানে আমরা দিয়ে দিব এবং বি পাইপটা আমরা বি লেখা অংশে দিয়ে দেব। দেওয়ার পরে বাকি থাকবে এ আর বি আর দুইটা মাথা। এই দুইটা মাথা আমরা যেটা এ পাইপ সেটা এ পাইপের মধ্যে ঢুকাই দিব, এ অংশে ঢুকাই দিলাম, এবং যেটা বি লেখা সেটা বি অংশে ঢুকাই দিলাম। আর তেমন কোনো কাজ নাই, আর প্রতিদিন এগুলো খোলার কোনো প্রয়োজন নাই, প্রথম অবস্থায় সেটিং করে নিলেই হয়ে যাচ্ছে। এরপর আমরা কন্ট্রোলার বক্সটি নিচের দিকে সেট আপ করে নিব। কন্ট্রোলার বক্সটি রাখার জন্য নিচে একটি ক্যারিয়ার দেওয়া রয়েছে, সেই ক্যারিয়ারের মধ্যে আমরা লাগাই দেব। দেওয়ার পরে যেটা করতে হবে, আমাদের দুধ দহন মেশিনের সেটিংটি শেষ। এখন আমরা এই লকগুলো বন্ধ করে দিব। এই নীল লকগুলো বন্ধ করার সিস্টেম একটা বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে চাপ দিলেই বন্ধ হয়ে যাবে। একটু লাল লকের কাজটা আমরা বুঝিয়ে দেই। সেটা হচ্ছে যখন দুধ দহন শেষ হয়ে যাবে তখন মোটরটা অফ করে লাল লকটা এভাবে সোজা করে দিলে এদিক দিয়ে বাতাসটা বের হয়ে যাবে এবং সেকশন হেডগুলো গরুর বাট থেকে খুলে আসবে। তো প্রথম অবস্থায় সবসময় আমরা লাল লকটা বন্ধ করে দিব, দিয়ে মোটরটা আমরা 30 সেকেন্ড চালাবো। যারা 10 লিটার মোটর নেবেন তারা 30 সেকেন্ড মোটরটা এভাবে চালাবেন, আর যারা 15 বা 20 লিটার মোটর নেবেন তারা 1 মিনিটের মতো মোটরটা চালাবেন। কথার কথা আমাদের 1 মিনিট হয়ে গেছে। আর এটা গরুর বাট, এটা গরুর বাট হইলে আমরা জাস্ট এভাবে ঢুকে দিয়ে, অনেকে অল্প ঢুকে দেয়, এটা করা যাবে না, একদম পুরোটা ঢুকে দিতে হবে, দিয়ে একটু উপরে ঠেলা দিতে হবে। ঠেলা দেওয়ার পরে আমরা এই নীল লকটা খুলে দিব। এটা আর যতই নাড়ানড়ি করি এটা আর খুলবে না। আর এর ভিতরে দুধ দহন মেশিনের কাজ চলতেছে এবং দুধ আসা শুরু হয়ে যাবে। যখন দুধ দহন শেষ হবে, এভাবে একটা একটা করে সব লাগানোর পরে যখন দুধ দহন শেষ হবে তখন মোটরটা অফ করে দিয়ে লাল লকটা সোজা করে দিতে হবে। এখন আমার হাত থেকে এটা খুলবে না। লাল লকটা যখন আমরা সোজা করে দিব, এদিক দিয়ে বাতাস বের হয়ে গেলে এটা ইজিলি এটা তখন খুলে চলে আসবে।